কারেন্টলি ইরান ইসরায়েল ওয়ার সিচুয়েশনে নিউজে একটা জিনিস বারবার আসছে যে ইরান স্ট্রেট অফ হরমুজের ওপরে তার কমপ্লিট কন্ট্রোল ক্লেম করেছে। তো এই স্ট্রেট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী কি, এর ইম্পর্টেন্স এতটাই কেন, যে কারণে আন্তর্জাতিক বাজারে এটা কতটা প্রভাব ফেলতে চলেছে যে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলোরই মাথায় হাত পড়েছে। তো চলুন আজকে আমরা জেনে নিই এই হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ আসলে কী, কোথা থেকে নামের উৎপত্তি এসেছে, কোন জায়গা থেকে কোন জায়গা অবধি এটি বিস্তারিত এবং বা এর সম্পর্কে বাকি সম্পর্কে যাবতীয় তথ্য। তো বং মেগাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ আসলে কী আর এর ইম্পর্টেন্স। তো শুরু থেকে শেষ অবধি শুনতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। হরমুজ শব্দের অর্থ ফার্সি ভাষায় তাঙ্গে ইয়ে হরমুজ আর আরবি ভাষায় মাদিক্কে হরমুজ। হরমুজ প্রণালী হলো একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে আর সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের এটিই একমাত্র পথ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যধিক। জলপথটির সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য 21 মাইল এবং প্রস্থ 2 মাইল। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে 2009 সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়। 2019 সালে হরমুজ প্রণালী দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়। এই অঞ্চল দিয়ে তেল পরিবহন নির্বিঘ্ন রাখতে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত পাহারা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের 3/4 হরমুজের উপর দিয়েই নিয়ে যায়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ দিয়ে প্রতিদিন 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে, এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও। এবার জানবো এই হরমুজ প্রণালীর নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে। হরমুজ প্রণালীর নামটি পারস্যের রাজা দ্বিতীয় শাপুরের মা ইফরা হুরমিজদ এর নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়। তিনি 309 থেকে 379 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। প্রথম শতকের নাবিকদের জন্য লেখা গাইডবুক এরিত্রিয়ান সাগরের পেরিপ্লাস, এই বইতে পারস্য উপসাগরের প্রবেশপথের বর্ণনা রয়েছে, যদিও সেখানে প্রণালীটির নাম উল্লেখ করা হয়নি। এখানে এই ছবিটা আমি দিয়ে রাখলাম, এক্সাক্ট কী লেখা ছিল সেটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন। 10ম থেকে 17শো শতাব্দীর মধ্যে এখানে হরমুজ রাজ্য ছিল, যেখান থেকে ধারণা করা হয় এই প্রণালীর নাম এসেছে। ইতিহাসবিদ ও ভাষাবিদদের মতে হরমুজ নামটি এসেছে স্থানীয় ফার্সি শব্দ হুর মগ থেকে, যার অর্থ খেজুর গাছ। হুরমজ ও মিনাব এলাকার স্থানীয় উপভাষায় এই প্রণালীকে এখনও হুরমগ বলা হয়, যার অর্থ ওই একই রকমই। ওই শব্দের সাথে জরাথুষ্টীয় দেবতা হরমুজ আহুর মাজদার আরেক নাম। এই নামটির মিল থাকার কারণেই অনেকেই মনে করেন এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক রয়েছে। এবার জানবো এই হরমুজ প্রণালীর দিক নির্দেশনা, মানে কোথা থেকে কত দূর অবধি কোন দিকে কতটা ছড়িয়ে আছে এই হরমুজ প্রণালী। সংঘর্ষের ঝুঁকি কমাতে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজসমূহ একটি ট্রাফিক সেপারেশন স্কিম TSS অনুসরণ করে। আগত জাহাজগুলি এক লেন ব্যবহার করে আর নির্গত জাহাজগুলি অন্য লেন ব্যবহার করে। প্রতিটি লেন 2 মাইল চওড়া। লেনগুলি 2 মাইল চওড়া একটি মধ্যখণ্ড দ্বারা পৃথক করা হয়েছে। প্রণালী অতিক্রম করতে জাহাজসমূহ জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের অবাধ চলাচল বিধান অনুসারে ইরান ও ওমানের জলসীমা দিয়ে অতিক্রম করে। যদিও সব দেশ এই কনভেনশন অনুমোদন করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অধিকাংশ দেশই কনভেনশনে সন্নিবেশিত এই প্রথাগত নৌ চলাচল নিয়মগুলি গ্রহণ করে। এপ্রিল 1959-এ ইরান তার সীমানা সংলগ্ন জলভাগ প্রসারিত করে 12টি নটিক্যাল মাইল মানে 22 কিলোমিটার করে এবং ঘোষণা করে যে এই নতুনভাবে প্রসারিত অঞ্চল দিয়ে শুধুমাত্র নিরীহ জল চলাচলই স্বীকৃত হবে বলে প্রণালীর
আইনি মর্যাদা পরিবর্তন করে। জুলাই 1972-তে ওমানও ডিক্রির মাধ্যমে তার সীমানা সংলগ্ন জলভাগ 12 নটিক্যাল মাইল মানে 22 কিলোমিটারে প্রসারিত করে। ফলে 1972 এর মধ্যবর্তী সময়ে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরান ও ওমানের সম্মিলিত সীমানা সংলগ্ন জলভাগ দ্বারা বন্ধ হয়ে যায়। 1970-র দশকে ইরান বা ওমান কোনোটি প্রণালী দিয়ে যুদ্ধজাহাজের উত্তরণে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিন্তু 1980-র দশকে উভয় দেশই প্রথাগত মানে সেই পুরানো আইন থেকে ভিন্ন দাবি উত্থাপন করে। অগস্ট 1989-এ UNCLS অনুমোদন করার সময় ওমান তার 1981 সালের রাজকীয় ডিক্রি নিশ্চিত করে এমন ঘোষণা জমা দেয় যে শুধুমাত্র নির্দেশ অতিক্রমণই আর সীমানালগ্ন জলভাগের মধ্য দিয়ে অনুমোদিত। ঘোষণাগুলিতে আরও দাবি করা হয়েছিল যে বিদেশি যুদ্ধজাহাজগুলির ওমানের সীমানা সংলগ্ন জলভাগ দিয়ে যাওয়ার আগে থেকে পারমিশন নিতে হবে। ডিসেম্বর 1982-তে কনভেনশন স্বাক্ষর করার সময় ইরান একটি ঘোষণায় বলে যে শুধুমাত্র সমুদ্র আইন কনভেনশনের রাষ্ট্রীয় পক্ষগুলি এতে সৃষ্ট চুক্তিবদ্ধ অধিকারগুলির সুবিধা পাওয়ার অধিকারী, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালীগুলির মধ্য দিয়ে ট্রানজিট প্যাসেজের অধিকার। মে 1993-তে ইরান সামুদ্রিক অঞ্চলগুলির উপর একটি ব্যাপক আইন প্রণয়ন করে, যা বেশ কয়েকটি ধারা UNLSCর বিধানের সাথে সাংঘর্ষিক, যার মধ্যে একটি প্রয়োজনীয়তা হল যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এবং পরমাণু শক্তিচালিত জাহাজগুলিকে ইরানের সীমানা সংলগ্ন জলভাগ দিয়ে নির্দোষ উত্তরণের অধিকার প্রয়োগ করার আগে পারমিশন নিতে হবে। ওমান ও ইরানের কোনো দাবি মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে না এবং তাদের প্রত্যেকটির বিরোধিতা করেছে। ওমানের কাছে হরমুজ প্রণালীতে TSS এর নিরীক্ষণের জন্য একটি র্যাডার সাইট লিঙ্ক কোয়ালিটির ইন্ডিকেটর রয়েছে। এই সাইটটি মুসান্দাম গভর্নরেটের চূড়ায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপে। সমুদ্রপথের বিকল্প হিসেবে এই প্রণালী তৈরি করা হয়, যা 360 কিলোমিটার দীর্ঘ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন আপনাদের জানা থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আশা করবো এই ইনফরমেশনগুলো আপনাদের নলেজ ইনক্রিজ করতে অনেকটাই হেল্প করবে। থ্যাংক ইউ।